হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আখিস কেক হাউসে আপনাদের ওয়েলকাম করছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড কেক তৈরি করতে কি কি উপকরণ, কি পরিমাণে লাগবে। তো প্রথমে আমার লাগছে দুটো ডিম। ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর আমার লাগবে ময়দা। আটা দিয়ে কেক ভালো হয় না, তাই আপনারা চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করতে। তারপর লাগবে বেকিং পাউডার আর লাগবে বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইউজ করতে। তারপর লাগবে রাঁধুনি সিরকা। সিরকাটা রাঁধুনি ব্র্যান্ডের নিয়েছি আমি, আপনারা অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন। এরপর লাগছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা কেক বানাতে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে হবে। তারপর লাগছে কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে। তারপর লাগবে চিনি। চকলেট কেক বানানোর জন্য লাগবে চকলেট পেস্ট অথবা চকলেট ইমালশন, যে কোনো একটি ইউজ করলেই হবে। এখানে আমি চকলেট ইমালশন নিয়ে নিয়েছি। তারপর লাগবে স্বাদ মতো লবণ। অনেকেই কেকে লবণটা ইউজ করে, আবার অনেকেই করে না। আমি স্বাদের জন্য কিছুটা পরিমাণ লবণ ইউজ করি। এখন প্রথমেই আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে। আমি কয়েকবারে উপকরণগুলো চেলে নিয়েছি। এবার উপকরণগুলো এক সাইডে রেখে ডিমের কাজ করতে হবে। প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিব। ডিমটা খুব সাবধানে ভাঙতে হবে যাতে করে কুসুমটা না ভেঙে যায়। কুসুমটা আলাদা করে সাদা অংশটা বিট করে নিলে আমার কাছে মনে হয় সময়টা কম লাগে আর তাড়াতাড়ি ফোম হয়ে যায়। এইবার আমি হাত দিয়ে আস্তে করে কুসুমটাকে আলাদা করে নিব। এক্ষেত্রে একটু সাবধানে কুসুমটা আলাদা করবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার আমি বিটারের কাঁটাটা লো স্পিডে রেখে ফোম করে নিব। যখন এরকম ফোম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/3 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিব। একবারে মেশাতে যাবেন না, তাহলে চিনিটা সহজে গলতে যাবে না। তাই অল্প অল্প করে 3-4 বারে চিনিটা মেশাবেন। আমিও চিনিটা 3-4 বারে মিশিয়ে নিয়েছি। এবার বিটারের কাঁটাটা নর্মাল স্পিডে রেখে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ফোম হচ্ছে। আমি কিন্তু অফ ক্যামেরায় একটা স্প্যাচুলা দিয়ে সাইডের চিনিগুলোকে মাঝখানে এনে দিয়েছি। তো আপনারাও বারবার এই কাজটা করবেন, নাহলে দেখা যাবে মাঝখানের চিনিগুলো গলে যাচ্ছে অথচ সাইডের চিনিগুলো গলেনি। সেক্ষেত্রে কিন্তু কেক একদমই ভালো হবে না, তাই বারবার এই কাজটা করবেন। দেখুন আমার ফোমটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফোমের সাথে কুসুমগুলোকে অ্যাড করে দিব। কুসুম দুটো অ্যাড করে 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এর থেকে বেশি সময় করতে যাবেন না, তাহলে দেখা যাবে ফোমটা বসে যাবে আর কেকটা বেশি ফুলবে না বা ফ্লাফি হবে না। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন রান্নার তেল ইউজ করব। আবারও বিটারের সাহায্যে তেলটা ভালোভাবে বিট করে নিব। বেশিক্ষণ সময় নিয়ে করা যাবে না, নয়তো ফোমটা বসে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা সম পরিমাণে ভ্যানিলা পাউডারও ইউজ করতে পারবেন। আমি সবসময় ভ্যানিলা এসেন্সটা ইউজ করি। এই পর্যায়ে আমার ফোমটা একদমই রেডি হয়ে গেছে। আপনারা ঘনত্ব দেখলে বুঝতে পারবেন এটা কীরকম বেটার হবে।
এরপর এর সাথে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। মেশানোর সময় অবশ্যই এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। সব জায়গা থেকে মেশালে কেকের ফোমটা বসে যাবে আর কেকটা ফুলবে না। তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক সাইড থেকে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। এটা খুবই আলতোভাবে করতে হবে। আমার ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে। এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আপনারা, এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি মোল্ডে সামান্য একটু তেল দিয়ে এটার মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আমার কাছে বেকিং পেপার ছিল না, তাই আমি পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এবার আমি রেডি করে রাখা ব্যাটারটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব। আমি 10 মিনিট আগে একটা হাঁড়ি গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এবার এই গরম হাঁড়ির মধ্যে আমি কেকের মোল্ডটা রেখে দিব। পাতিলের মুখটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিবেন, যাতে একটু বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে। আমি প্রায় 30 থেকে 35 মিনিট পর কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি, আর কেকটা দেখুন খুবই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, টিপ দিলেই চুপসে যাচ্ছে। আর কেকটা গরম অবস্থায় একদমই মোল্ড থেকে আলাদা করার চেষ্টা করবেন না। আমি ঠান্ডা হওয়ার পর মোল্ড থেকে মোল্ড আউট করে নিয়েছি, আর এটাকে অফ ক্যামেরায় দুটো ভাগে স্লাইস করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 3টেও স্লাইস করে নিতে পারবেন। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার আমি এখানে ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি হাফ কাপ। আমি বিটারের কাঁটা আর বাটিটাও কিন্তু 10 মিনিট আগে ডিপ ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি বিটারের কাঁটাটা নর্মাল স্পিডে রেখে ক্রিমটাকে বিট করে নেব। প্রথমেই আপনারা বিটারের কাঁটাটা হাই স্পিডে দিয়ে বিট করবেন না, এতে ফোমটা ভালো হবে না। তাই প্রথমে চেষ্টা করবেন নর্মাল স্পিডে কাঁটাটা দিয়ে বিট করার। আমি প্রায় 2 থেকে 3 মিনিট বিটারের কাঁটা নর্মাল স্পিডে বিট করে নেওয়ার পর এবার হাই স্পিডে বিট করে নিব। আমার ফোমটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে, আর এটা একদম পারফেক্টভাবে বিট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কতবার এটাকে নাড়াচ্ছি, বাট এটা পড়ছে না, বিটারের গায়ে লেগেই আছে। এই পর্যায়ে বুঝতে হবে যে ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। বড় বড় বেকারিতে সুগার সিরাপটা ইউজ করে বলেই কেকটা কিন্তু খেতে এতটা সফট হয়। আমি 1 কাপ পানির মধ্যে 2 থেকে 3 চামচ চিনি মিক্স করে এই সুগার সিরাপটা ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন। এরপর আমি এর মধ্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। নিচের লেয়ারে ক্রিম দেওয়ার পর আমি উপরের লেয়ারে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রতিবারই করতে হবে। যতবার লেয়ার করবেন ততবার প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিবেন, তাহলে কেকটা অনেক সফট হবে আর খেতেও মজা লাগবে। এবারে আমি উপরের লেয়ারও ক্রিম দিয়ে কেকটা ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করাটা কিন্তু অবশ্যই দরকার। ক্রাম কোট না করলে দেখা যাবে যে কেকের গায়ে যে ক্রামগুলো আছে বা গুঁড়ি গুঁড়ি ভাবগুলো আছে সেগুলো ক্রিমের সাথে লেগে যাবে, আর ডিজাইন করার সময় দেখতে খারাপ দেখা যাবে। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।